রয়েছেন। সর্বরিদি, গতকালকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু দেখুন কি অদ্ভুত বিষয়টা, 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ক্ষমা চাওয়া তো দূরের কথা, তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, একবার তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবেন, তার দেখাটাও পাওয়া যাচ্ছে না। না আসলে কি করবেন বলুন, দেখুন আমাদের এখানে আপনার চ্যানেলে এই মুহূর্তে যিনি প্রতিনিধি এসছেন শাসক দলের, তিনি ফিরহাদ হাকিমের কোনো দোষই দেখতে পেলেন না, উল্টে বললেন ফিরহাদ হাকিম ভালো মানুষ। তো আমি শবনমদিকে কিছু বলছি না, ঠিক আছে, শবনমদি তার মত প্রকাশ করেছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের মতন ঘটনাকে, ছোট ঘটনা, সামান্য ঘটনা, জ্বর সর্দি হলে যেমন হয় ধর্ষণ হতে পারে, এমনকি রেট বেঁধে দেওয়া, নাবালিকা ধর্ষণের রেট, সাবালিকা ধর্ষণের রেট, আমরা অভয়ার কাণ্ডে দেখেছিলাম গণধর্ষণে 10 লাখ, এইটা যদি ভূমিকা হয়, এবং যে রাজ্যে রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তি করতে পারে শাসক দলের নেতারা, সেখানে ববি হাকিম তিনি মাল বলবেন বিরোধী দলের নেত্রীকে, বিরোধী দলের প্রার্থীকে, এটা আশ্চর্যের কি আছে? যেমন গাছ তেমনই ফল। এখন দেখুন কথা হচ্ছে, আমি একটাই কথা বলবো যে কেন্দ্রীয় মহিলা কমিশন সম্পর্কেও শবনমদিরা বললেন, রাজ্যের মহিলা কমিশন কোথায়? সর্বরিদি আমি আশা প্রকাশ করেছি কেন্দ্রীয় মহিলা কমিশনকে আসতে হবে না, জাতীয় মহিলা কমিশনকে আসতে হবে না, হয়তো এই রাজ্য সরকার তৎপরতা দেখাবে, তৎপরতার সঙ্গে বিষয়টি নিয়ে তারা মুশকিল আছে, কিন্তু তৎপরতা দেখাতে মুশকিল আছে। না না সর্বরিদি, আমরা আশা রাখি, অবশ্যই আশা রাখতেই পারি যে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত তিনি ক্ষমা চাইলেন না, ফিরহাদ হাকিম ক্ষমা চাইলেন, কিন্তু ফিরহাদ হাকিম এই প্রথম তো নয়, এর আগেও তিনি কটাক্ষ করেছেন, সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনকে তিনি কটাক্ষ করেছেন। শোনাই একবার আপনাদের এর আগে তিনি কি বলেছিলেন, শুনুন একবার। কিছুদিন আগে একটা সন্দেশখালী আমার বন্ধু ছিল, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কোথায়? ক্যানিংয়ে ঠিক হয়েছিল বিয়ে, সেই বিয়ে ভেঙে দিল ছেলের বাড়ি, বলল না সন্দেশখালী থেকে মেয়ে আনলে পাড়ার লোকেরা বলবে যে এই মেয়ে বোধহয় পবিত্র নয়। বাপটা হাউ হাউ করে কাঁদছে, মাটা হাউ হাউ করে কাঁদছে, যে এত বড় একটা কলঙ্ক পুরো এলাকায় কে লাগিয়ে দিল? বিজেপি লাগিয়ে দিল। আমি সরাসরি একবার সন্দেশখালীর দিকে নজর রাখবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। এলিনা, সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছেন তারা কি বলছেন? লাগাতার তাদেরকে তো আক্রমণ করা হয়েছে, এবারে সেখানে প্রতিবাদীদের অন্যতম মুখ রেখা পাত্রকেও কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী। একেবারেই মধুকল্পিতা, দেখো যে সন্দেশখালী নিয়ে এত দিন ধরে আমরা লাগাতার খবর করে গিয়েছি, যেখানে আন্দোলনটা শুরু করেছিল এই সন্দেশখালীর মা বোনেরা, সেখানে ফিরহাদ হাকিমের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তো শোরগোল চলছেই, একই সঙ্গে সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা অবাক হচ্ছেন, তারা হতবাক হচ্ছেন যে কিভাবে মেয়র যিনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন। আমি সরাসরি যাব তাদের কাছে যারা প্রথম দিন থেকে আন্দোলন করে আসছেন, তারা রয়েছেন আমার সঙ্গে। আমি প্রথমে যাব তাদের কাছে, কি বলবেন ফিরহাদ হাকিমের এই মন্তব্য? একেবারে আপনাদের তো সাংঘাতিক একটা কুমন্তব্য তিনি করেছেন, কি বলবেন এই বিষয়? ওনার কাছ থেকে আমাদের জানতে হবে সন্দেশখালীর মায়েরা পবিত্র কি অপবিত্র। তো এই মুড়ো ঝাঁটা পড়ে আছে, এই ঝাঁটা দিয়ে সন্দেশখালীর মায়েরা পরিচয় দেবেন যে ওনারা পবিত্র কি অপবিত্র। ওনার এটা বলা একদমই মানায়নি। আমরা ওনার এই বক্তব্যে ধিক্কার জানাচ্ছি এবং ওনাকে চ্যালেঞ্জ করছি সন্দেশখালীতে এসে এই কথাটা বলুক সন্দেশখালীর মায়েদের সামনে। গতকাল রেখা পাত্র তিনি থানায় গিয়েছেন, আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করেছেন, এবং তারপরেও ফিরহাদ হাকিম তার তো ক্ষমা চাওয়া উচিত, তিনি তো এখনো পর্যন্ত মুক্তি পর্যন্ত খুলছেন না। আমরা থানায় কমপ্লেন করেছি, সবাই ইন্ডিভিজুয়ালি ভাবে সবাই কমপ্লেন করেছি আমাদের রেখা বোনকে মাল বানার জন্য। তো সেটার বিষয়ে উনি তো ক্ষমা তো দূরের কথা, আমরা তো আশা করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি মহিলা, উনি নিশ্চয়ই কিছু এর বিষয়ে স্টেটমেন্ট দেবেন, আমরা সেই অপেক্ষায় আছি, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো স্টেটমেন্ট দেয়নি। এই সরকার কোনোভাবে কোনো কিছুতে পদক্ষেপ নেয়নি। ঠিক, আমি আরো একজনের কাছে যাব। ফিরহাদ হাকিমের এই মন্তব্য সন্দেশখালীর মায়েদের বোনেদের আপনাদের বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য তিনি করেছেন, কি বলবেন? এখনো পর্যন্ত চলছে শাসক দলের এই কুমন্তব্য।
ওনারা তো বলেই যাচ্ছেন, কুরুচিকর মন্তব্য সব সময় করছেন, সবাইকে বলছে আজকে রেখে কালকে তাকে এরকমই বলে যাচ্ছেন। কেন বলবেন? এটার কোনো প্রতিবাদ তো প্রতিবাদেই আমরা করে যাচ্ছি, কিন্তু প্রতিবাদের আমাদের কোনো বিচার আমরা পাচ্ছি না। এতদিন ধরে সন্দেশখালীতে আপনাদের ওপর অত্যাচার চলেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আপনারা মুখ খুলেছিলেন, আন্দোলন করেছিলেন, এবং তারপরে সেখানে আপনাদের এভাবে অপমান করা হলো। আমাদেরকে অপমানেই তো সবসময় করে যাচ্ছে, মেয়েদেরকে ওরা অপমানেই করে যাচ্ছে, মেয়েদেরকে নানানভাবে অত্যাচার। ওরা যদি হিন্দু মেয়েদের বেশি অত্যাচার করছে মেয়েদের উপর, অর্থাৎ বারবার মা বোনেদের অপমান করা হচ্ছে, বারবার মহিলাদের অপমান করা হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ক্ষমা চাওয়ার বালাটাই নেই। শবনমদি, সত্যি আজকে এই বক্তব্যগুলো শোনাতে খুব খারাপ লাগে, জানেন তো। একাধিকবার আমরা শুনছি রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের টার্গেট হয়ে দাঁড়াচ্ছেন মহিলারা। শবনমদি, এনার স্টেটমেন্টে বোঝা যাচ্ছে উনি একটা রাজনীতির সেখানে সাপোর্টার, এবং উনি একটা কথা তার মাধ্যমে এসে গেল যে রাজনীতিটা কতটা এখানে পরিপূর্ণ, যেহেতু এখানে একটা ইলেকশন বা ইলেকশন হচ্ছে, সেইখানে এই ভদ্রমহিলা সন্দেশখালী থেকে বললেন হিন্দু উইমেনদের টার্গেট করা হচ্ছে। হিন্দু মহিলা কি মুসলিম মহিলার এখানে কোনো ডিভিশন হয় না। এখানে রাজনীতির রংটা এত ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু রাজনীতির বাইরে থেকে একেবারে আপনাকে জিজ্ঞাসা করছি যে একজন মহিলাকে আক্রমণ করা, এমনকি রাষ্ট্রপতিকে পর্যন্ত অপমান করতে শাসক দলের নেতা মন্ত্রীরা তারা পিছুপা হচ্ছেন না। বারবার কেন মহিলাদেরকে আক্রমণ করা হবে বলুন তো? বারবার কেন সফট টার্গেট মহিলারা হয়ে যাবেন? মহিলাদের আক্রমণ করা হয়নি, এটা একটা মিসইন্টারপ্রিটেশন হচ্ছে। না, মিসইন্টারপ্রিটেশন কোনটা শবনমদি? কেন যেখানে আমাদের অপরাজিতা বিলটাকে এখনো গভর্নর গিয়ে প্রেসিডেন্টকে এখনো কনসার্ন দিতে পারেননি, যেটা খুব এক্সপিডিশিয়াসলি করা হয়েছে মহিলাদের জন্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি মিসইন্টারপ্রিটেশন কোনটা বলছেন? ফিরহাদ হাকিমের বক্তব্য তো শোনালাম। রেপটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে, যেহেতু ফোন হাতে হাতে ঘুরছে। আপনি কি বলতে চাইছেন? যেখানে রেপ একটা সামাজিক ব্যাধি হচ্ছে না, এই সামাজিক ব্যাধি হচ্ছে, যেটা সুস্মিতাদি বললেন যে এত রেপ হচ্ছে। আপনি দিল্লি যান, এমপি যান, ইউপি যান, সেখানে এরকম প্রচুর দিনে হচ্ছে, সেগুলো হাইলাইটেড হয় না। নেই শুধু হইচই কেন? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং তিনি খুব ভালোভাবে আমাদের প্রশাসনটা চালাচ্ছেন, সেইখানেতে এদের একদমই ভালো লাগে না। আচ্ছা শবনমদি, আমি একটা ছোট্ট করে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, সময় আমার শেষের দিকে। শবনমদি একটা বিষয় বলুন, শবনমদি প্লিজ একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন, সময় আমার হাতে একদম শেষের দিকে, আমাকে সবার কাছে যেতে হবে। আপনি অন্যান্য রাজ্যের উদাহরণ দিচ্ছেন, তাহলে অন্যান্য রাজ্যে যেভাবে মহিলাদের অসম্মান করা হচ্ছে বলে আপনারা দাবি করছেন, ঠিক সেভাবেই এই রাজ্যের মহিলাদেরও অসম্মান করা হবে? রাজ্যের মহিলাদের সম্মানটা দেবেন না? লক্ষ্মীশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে বলেই কি তাদেরকে অপমান করার একটা লাইসেন্স থেকে যায়? অ্যাওয়ার্ড করছে এবং সেই অনুসরণ করে মোদি সাহেব সর্বনিধি প্লিজ বলুন। লক্ষ্মীশ্রী পাওয়া যাচ্ছে, কন্যাশ্রী পাওয়া যাচ্ছে বলেই এ রাজ্যের মহিলাদের উপর অত্যাচার করার একটা খোলা লাইসেন্স, মহিলাদের কটূক্তি করার একটা লাইসেন্স হয়ে যাচ্ছে। শবনমদি প্লিজ, সর্বনিধি বলুন, সময় একদম শেষের দিকে। রোজ রেপ হচ্ছে, প্রতিদিন একটার জায়গায় 3টে হচ্ছে। এখন মানে শবনমদিদের মতন যারা তৃণমূলের তারা কেউ এটা দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতি যে শাসক দলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, আপনি প্লিজ দিদি রাজ্যে থাকুন, আপনার সময় তো বলেন আপনি প্লিজ রাজ্যে থাকুন একটু। আমরা একটু রাজ্য নিয়ে সকালবেলা আমার রাজ্য নিয়ে কথা বলছি, আমরা কেন বাইরে যাচ্ছি? আমার রাজ্যটা সুন্দর না, আর বাইরে খারাপ। আপনার রাজ্যকে নিয়ে কথা বলুন, শান্তি। বাইরে খারাপ, আপনার রাজ্য ভালো। আমি প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেকের বক্তব্য আবারও শুনবো, তবে একবার আপনাদের শোনাই এই বিষয় নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, শুনুন একবার। बीजेपी कभी भी जमीनी स्तर के नेताओं को नहीं आगे लाती है। इनको बोरो खिलाड़ी चाहिए। इनको जो रिजेक्टेड माल है, जो सातिर से जी जाता है, उसको हाईजैक कर लेती है, तो इससे नहीं चलेगा। और ये इम्पोर्टेड नहीं चलता यार, इम्पोर्टेड माल नहीं चलता हमारे यहाँ ओरिजिनल माल चलता है, ओरिजिनल माल है हमारा। और ये इम्पोर्टेड नहीं चलता यार, इम्पोर्टेड माल नहीं चलता हमारे यहाँ ओरिजिनल माल चलता है, ओरिजिनल माल है हमारा।